নমস্কার, কবির বাবু বলছেন? বলছি। বলছি স্যার, আজকে তো সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি ছিল এবং আপনি সশরীরে সেখানে উপস্থিত ছিলেন। কি হলো স্যার আজকের আপডেট? আজকে যেটা আপডেট সেটা হচ্ছে যে লার্নেড সলিসিটর জেনারেল উনি অ্যাপিয়ার করেছিলেন এবং তিনি অ্যাপিয়ার করে বলে দিয়েছেন যে যদি কেউ অ্যাগ্রিপ্ট থাকে তাহলে সেক্ষেত্রে মালহোত্রা কমিটি আছে এবং সেক্ষেত্রে জজ সাহেবরা পরিষ্কার বললেন যে দুই মহান বিচারপতির দল যে তাহলে প্রত্যেকটি পিটিশনার এবং এখন যারা বর্তমানে রেসপন্ডেন্ট সেই প্রত্যেকটি রেসপন্ডেন্টদের যারা যারা অ্যাগ্রিড পার্টি যারা এখানে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের এক দুজন করে নাম দিয়ে দিতে তারা প্রত্যেককে ইন্দু মালহোত্রা কমিটির সামনে অ্যাপিয়ার করে তাদের যদি কোনো গ্রেভান্স থাকে, যদি কোনো অ্যাম্বিগুইটি থাকে, যদি ক্যালকুলেশন রং থাকে সেগুলোর বিষয়ে অবহিত করার জন্য তারা উপস্থিত থাকবেন। তা আমরা আমাদের নামগুলি দিয়ে দিয়েছি এবং অবশ্যই আমি ইউনিটি ফোরাম 2 and 4 এর হয়ে অ্যাপিয়ার করছি। দেবপ্রসাদ হালদার এবং গোপাল চন্দ্র মজুমদার এনাদের হয়ে অ্যাপিয়ার করছি। সেই মামলাটি জন্য আমি এখানে এসেছিলাম এবং আগামীকাল এটা আছে। আবার কমিটির সাথে আলোচনার ডেট কিছু স্যারেরা বললেন না? সেটা এখনো কিছু বলেননি। ওনারা শুধু নামটা নিয়ে নিয়েছেন এবং নামটা নিয়ে ওনারা পরবর্তীকালে হয়তো ইন্দু মালহোত্রা কমিটি তাদের ইনফর্ম করবেন, মানে যিনি এক্স জাস্টিস ছিলেন সুপ্রিম কোর্টে তিনি ইনফর্ম করবেন এবং ইনফর্ম করার পরে এটা আপনার ডেট ফিক্স হবে। গ্র্যান্টিনেটদের নিয়ে কি কিছু বক্তব্য হলো না? না, গ্র্যান্টিন এডদের নিয়ে কোনো বক্তব্য হয়নি। তবে ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলেছি যে গোপাল সুব্রমণিয়ামের সঙ্গে আমার একটু আলোচনা হয়েছে। উনি কিন্তু বলছেন যেগুলো পার্ট অফ অর্ডার নয় সেগুলো এক্ষুনি না বলে বরং সেপারেট একটা মামলা বা ইস্যু ফাইল করতে। এই হচ্ছে ব্যাপার। আমার সঙ্গে যেটুকু কথা হয়েছে বা আমি যেটুকু বুঝেছি তাতে ওনার সঙ্গে পুরো দস্তুর আলোচনা হয়েছে এবং পুরো দস্তুর এই ব্যাপারে কথা হয়েছে। উনি কিন্তু দেখুন মামলার সময় কিন্তু প্রেজেন্ট থাকেননি আজকে, কারণ ওনার পাশের ঘরে একটা মামলা ছিল। আবার কি কালকে হিয়ারিং এর জন্য বললেন? কালকে কোনো হিয়ারিং হচ্ছে না, তার কারণ কালকে হিয়ারিং এই কারণেই হবে না, কালকে শুধু নামগুলি দিতে হবে, ইন্দু মালহোত্রা কমিটির নামগুলি দিতে হবে যারা ওই মাইলর্ড এক্স জাস্টিসের চেম্বারে বা ঘরে বা যেখানে আছে সেখানে যেন যারা যারা যেটা হলো যারা অ্যাগ্রিপ্ট বা যা অভিযোগ আছে প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকে ইন্দু মালহোত্রা কমিটির কাছে জানাতে বলা হলো, তার জন্য কারা উপস্থিত থাকবেন সেই নামগুলো আগামীকাল জমা পড়বে। এটাই হলো সামগ্রিক নির্যাস এবং আজকে অলরেডি নামগুলি পড়ে গেছে। কালকে এরকম ভাবে না দিয়ে মানে একদম পরিষ্কার করে টাইপ করে আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হবে। মানে আমাদের সঙ্গে যখন মিটিং হবে সেক্ষেত্রে আইসিপিআই মেনে দেওয়া হয়নি বা হিসাব নিকাশ বা প্রভিডেন্ট ফান্ডের লক পিরিয়ড বা গ্যারান্টিনেড এই বিষয়গুলি হয়তো আলোচনার মধ্যে আসতে পারে। বলা হয়েছে। হ্যাঁ, আমি শুনলাম আজকে বলা হয়েছে। একটু দাঁড়ান, এবং সেখানে আমি আপনাকে একটু থামাচ্ছি। সেখানে মাইলর জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র বলেছেন এই 24 মাসের লক পিরিয়ড বা 2 বছরের যে লক পিরিয়ড প্রভিডেন্ট ফান্ডে ঢোকানো হচ্ছে এগুলো কি আমার অর্ডারে ছিল? আমাদের একদম সরাসরি প্রশ্ন করেছে, বলছে সেই ব্যাপারে যদি অ্যাগ্রিড হন তাহলে আপনারা সেটা ইন্দু মালহোত্রা কমিটির কাছে প্রেস করবেন। বুঝতে পারলাম। তার মানে হিসাব নিকাশ, পিএফ এ ঢোকানো, লক পিরিয়ড এগুলো যেমন আলোচনার মধ্যে উঠে এসেছে কিন্তু গ্যারান্টিনেডদের বিষয়টা মোটেও আলোচনার মধ্যে বিন্দু মাত্র আসেনি। গ্যারান্টিনেডের বিষয়ে বিন্দু মাত্র আসেনি। ঠিক আছে। আবার পরবর্তী শুনানি হোক, আপনার সাথে আবার স্যার আপডেট নিয়ে নিশ্চয়ই। ভালো থাকবেন স্যার, রাখলাম। হ্যাঁ, আচ্ছা।